আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সকলেই মনে করেছেন মলম হাসনাতের আসনে এই টোকাই মলম হাসনাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে যাবে। বিএনপির প্রার্থী মুন্সি সাহেব তো অলরেডি ওনার মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। আর কেউ এই টোকাই হাসনাতকে দমানোর ক্ষমতা রাখে না। তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছে। এটা সত্য, এই টোকাই জঙ্গি মলম হাসনাতকে এমপি হওয়ানোর জন্য ডক্টর ইউনূস সরকার যা কিছু সাহায্য করার এই মলম হাসনাতকে করেই যাচ্ছে। মুন্সির মনোনয়ন বাতিল করেছে, তিনি একজন ঋণ খেলাপি সেই কারণে। কিন্তু আমার কথা হচ্ছে, মুন্সির থেকেও বিএনপির অনেক প্রার্থী আছে আরো বড় ঋণ খেলাপি। চট্টগ্রামের আসলাম চৌধুরীকে মোটামুটি সকলেই চিনেন। ওনার নাকি 1700 কোটি টাকার সম্পদ আছে, তার মধ্যে 1250 কোটি টাকাই নাকি তার ঋণ। চিন্তা করুন, এত বড় ঋণ খেলাপির যে ব্যক্তি, তার কোনো মনোনয়ন বাতিল হয় না, কিন্তু হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থী মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যায়। এবং বাংলাদেশে আরো অনেক আসন আছে, বিএনপির অনেক বড় বড় ঋণ খেলাপি আছে, তাদের কোনো মনোনয়ন বাতিল হয়নি এবং দ্বৈত নাগরিকও তারা। কিন্তু হাসনাত আব্দুল্লাহর আসনে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে এমপি হওয়ানোর জন্য মুন্সির মনোনয়ন বাতিল করানো হয়। বিএনপিও কিন্তু কিছু বলছে না। কিন্তু আদৌ কি এত কিছু করার পর হাসনাত আব্দুল্লাহকে এমপি হওয়াতে পারবে? হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি ডাইরেক্ট ডক্টর ইউনূস ডিক্লেয়ার না দেয় যে হাসনাত আব্দুল্লাহ এত ভোটে এমপি হয়েছে। লিগেলি ভোট হলে হাসনাত আব্দুল্লাহ কখনো এমপি হতে পারবে না, বরং নির্বাচনের আগে মুন্সির যে বিএনপির প্রার্থী আছে তার বাহিনী গণধোলাই দিবে। এবং আওয়ামী লীগেরও যারা কর্মী আছে তারাও কিন্তু ওই মুন্সি বাহিনীর সাথে যুক্ত হয়ে এ টোকায় হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই দিবে। এবং বিএনপির যত ভোটার আছে, আওয়ামী লীগের যত ভোটার আছে এবং অন্যান্য দলের যত ভোটার আছে, শুধু জামাত ছাড়া সকলেই হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে যদি কলা গাছও থাকে তাকে ভোট দিবে। কারণ এই জঙ্গি মলম হাসনাত যদি কোনোভাবেই সংসদে চলে যায়, সংসদের মধ্যে যে জঙ্গিপনা আচরণ হবে আপনারা কল্পনা করতে পারবেন না। এই পাঠাকে কোন রকমে বিএনপিও চায় না সংসদে যাক, আওয়ামী লীগও চায় না সংসদে যাক, এবং অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে তারাও চায় না। কারণ এই কালাপাঠা সংসদে যাওয়ার আগে যেভাবে জঙ্গির মতো ভাবসাপ নিয়ে কথাবার্তা বলে, সংসদে গেলে তো কাউকে মানুষই মনে করবে না। তার কথাবার্তার ধরন এমন থাকবে, আর সংসদের মধ্যে জঙ্গিবাদের আস্ফালন সে ঘটায় ফেলবে বক্তব্যের মাধ্যমে। তাই এই পাঠা মলম হাসনাতকে যেভাবেও প্রতিহত করতে হবে। জামাত ভোট দিলে দেখ তাদের জোট, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন এবং অন্যান্য যে সকল দল আছেন তারা হাসনাতের বিরুদ্ধে যদি কোনো কলা গাছও এখন প্রার্থী থাকে তাকে ভোট দিতে হবে। অলরেডি আমরা শুনতে পেয়েছি এই বিকাশ নুরুদ্দল গণ অধিকার পরিষদের একজন প্রার্থী আছে, তার প্রচারণা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। তাকেও যদি ভোট দিতে মন চায় তাকেই ভোট দিবেন, তারপরে কালাপাঠাকে ভোট দিবেন না। এই কালাপাঠা থেকেও এই গণ অধিকার পরিষদের যে প্রার্থী আছে সেই অনেক যোগ্য, অন্তত সে সংসদে গেলে সংসদের মধ্যে জঙ্গিদের আস্ফালন হবে না এবং সংসদের মধ্যে একটা সুন্দর পরিবেশ থাকবে। কিন্তু এই কালাপাটা গেলে জঙ্গিদের আস্ফালন হবে সংসদে এবং পরিবেশ নষ্ট করে ফেলবে এই টোকাইগুলা। অলরেডি তো আপনারা 5 আগস্ট পরবর্তী সময় এই টোকাইদের দুজন উপদেষ্টা আছিল, তারা কি পরিস্থিতি করেছে বাংলাদেশে দেখেছেন তো। এবং উপদেষ্টা মন্ডলী পরিষদের থেকে বাংলাদেশের সকল জায়গায় তারা দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছে এবং এই যে একটা সম্মান উপদেষ্টা পরিষদে সেটাও ধ্বংস করে দিয়েছে। আবারও যদি এই টোকাই সমন্বয়গুলার কাউকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠান, তারা সংসদের পরিবেশ নষ্ট করবে এবং বাংলাদেশের মধ্যে দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলবে এবং বাংলাদেশের মধ্যে জঙ্গিদের আস্তানা হয়ে যাবে একেবারে পাকিস্তানের মতো। অলরেডি নাকি পাকিস্তানের সাথে বাংলাদেশের বিমান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তার মানে পাকিস্তান এখন বর্ডার দিয়ে আর আপনার জঙ্গি আমদানি করবে না, রপ্তানি করবে না। ডাইরেক্ট পাকিস্তান এখন বাংলাদেশে জঙ্গি বিমান দিয়ে রপ্তানি করবে, আর বাংলাদেশ বিমান দিয়ে আমদানি করবে পাকিস্তানের জঙ্গি। অলরেডি এই পরিস্থিতি বাংলাদেশে। তার উপরে যদি এই সকল কালাপাটা মলম হাসনাত, সার্ভিস আলম, পেটলা নাহিদ, ডারবি নাসিরের মতো পোলাপাইন গুলা টোকাইগুলা যদি সংসদে চলে যায় তাহলে কি পরিস্থিতি হবে দেশের, একবার চিন্তা করুন। তাই যারা 5 আগস্ট ব্রেন ওয়াশের শিকার হয়েছেন তারা অন্তত সকল কিছু বুঝেন। 5 আগস্ট যে ভুলটা করেছেন এই 12 ফেব্রুয়ারি পাতা নির্বাচনে সে ভুলটা করবেন না, বরং দরকার হলে নির্বাচনের ভোট কেন্দ্রে যাবেন না, তারপরও এই সকল টোকাইগুলাকে ভোট দিবেন না। এরা দেশ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। আর যেটুকু অবশিষ্ট আছে 12 ফেব্রুয়ারি পাতা নির্বাচনের ফলে যদি তারা 1-2 এমপি হয়ে যায় সেটুকু ধ্বংস করে দিবে। আমি 100% ভাবে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বললাম। তাই যারা আমার ভিডিওটি দেখছেন তারা সকলে ভিডিওটি বেশি বেশি প্রচার করবেন। আর আপনাদেরও যদি কোনো মতামত থাকে সেই বিষয়গুলো আমার সাথে কমেন্টে শেয়ার করতে পারেন। আর যাদের সাথে আমার মেসেঞ্জারে যোগাযোগ হয় বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারাও সেখানে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের দেশকে
আর যেটুকু অবশিষ্ট আছে সেটুকু বাঁচাতে হবে। সেটুকু বাঁচানোর জন্য আমাদের দেশের সাধারণ নাগরিক এবং তরুণ সমাজ এগিয়ে আসতে হবে। আর আরেকটা জিনিস মাথায় দিচ্ছি আপনাদেরকে, কোনোভাবেই কেউ যদি ভোট দিতে যানও, নতুন ভোটার কেউ শখ করে, তবু হ্যাঁ ভোটে ভোট দিবেন না। গণভোটে আপনারা সকলে না ভোট দিবেন। কারণ হ্যাঁ ভোট যদি দিয়ে দেন, হ্যাঁ জয়যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তারা একটি বিপ্লবী সরকার গঠনের দিকে যেতে পারে। কোনো ধরনের রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা তারা দিবে না। সে কারণে তারা নির্বাচনী এমপি হওয়ার প্রচারণার থেকেও হ্যাঁ ভোটের প্রচারণা বেশি চালাচ্ছে। এটা আপনাদেরকে মাথা দিয়ে রাখলাম। বাকিটা আপনাদের দায়িত্ব, আপনারা দেশকে রক্ষা করার জন্য আপনারা কিভাবে এগিয়ে আসবেন। আমাদের যেটা দায়িত্ব আপনাদেরকে বোঝানোর, কোন কোন জায়গায় কি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এটাও আপনাদেরকে বলে দিচ্ছি, এই টোকাই মলম হাসনাতের মতো, সার্ভিস আলমের মতো, ডারবিন নাসির মতো, পেটলা নাহিদের মতো যারা আছে সারা বাংলাদেশে এই টোকাই সমন্বয়ক, তারা যদি কেউ এমপি হতে না পারে, নির্বাচনের পরবর্তী সময় থেকে ধরে তাদেরকে দৌড়াই ধরে এনে বিএনপির কর্মীরা যদি তারা ক্ষমতায় আসে, বিএনপি কুত্তার মতো ফিটবে এবং কুত্তার মতো গণদোলাই দিবে। কোথায় যাবে তাদের গানম্যান, কথা বুঝেন নাই? সকল কিছু তুলে নেওয়া হবে। এখন জাস্ট নির্বাচনের কারণে ডক্টর ইউনূস তাদের সিস্টেমেটিক ভাবে গুরু, সে কারণে তাদেরকে গানম্যান দিয়ে দিয়েছে জাস্ট নির্বাচন পর্যন্ত। বিএনপি কোন রকমের ক্ষমতা আসতে দেয়, তারপরে বুঝবে তারা কত ধানে কত চাল। তারা বাংলাদেশের সকল মানুষের সাথে, আওয়ামী লীগের কর্মীদের সাথে মব করেছে না, তাদের সাথে যখন মব হবে 12ই ফেব্রুয়ারির পরে বিএনপি ক্ষমতায় আসছে, তখন বুঝবে মব ফেস করতে কত কষ্ট। আর মব যদি আমার সাথে এখন হচ্ছে, আমি কত কষ্ট পাচ্ছি, আর সাধারণ মানুষকে আমি কত কষ্ট দিয়েছি, এবং আওয়ামী লীগের কর্মীদেরকে আমরা কত কষ্ট দিয়েছি, এটা বোঝা দরকার আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলি না আমি অনেক সময়, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর ইতিহাস যারা ভুলে যায় তাদেরকে কেউ ক্ষমা করে না, কারণ তারা ইতিহাস ভুলে গিয়েছে। তারা আওয়ামী লীগের ইতিহাস ভুলে গিয়েছে। তারা মনে করেছে ইতিহাস পরে কোনো লাভ নাই, ইতিহাস দিয়ে কোনো কিছু কাজে আসে না, আমরা নতুন করে ইতিহাস সৃষ্টি করব। নতুন করে ইতিহাস আবার সৃষ্টি হবে 12ই ফেব্রুয়ারির পরে তোমাদেরকে গণধোলাই দেওয়ার মাধ্যমে, এবং তোমাদের এই টোকাই এনসিপি দলটা বিলীনের মাধ্যমে। বাংলাদেশে ইতিহাসে এটাও লেখা থাকবে 5ই আগস্ট বাংলাদেশের জনগণকে ব্রেনওয়াশ করে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতন করে, এবং এই তরুণরা নিজেদেরকে বিপ্লবী দাবি করে বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে। এবং একটি নির্বাচনের পরে এই সকল টোকাই সমন্বয়গুলো একটা রাজনৈতিক দল ছিল এনসিপি, সেটাও বিলীন হয়ে গিয়েছে গণদোলাই খেতে খেতে। এগুলো কিন্তু ইতিহাসে লেখা থাকবে, এটা 100%। তোমরা নতুন ইতিহাস তৈরি করতে চেয়েছো না, সাধারণ জনগণ এ 17 মাস পরে তোমাদেরকেই ইতিহাস বানিয়ে দিবে, এটা 100%। এটা তোমাদের কপালে লেখা আছে, এটা মাথায় রাখিয়েন। মলম হাসনাতের কোনো রক্ষা নাই, পেটলা নাহিদেরও কোনো রক্ষা নাই, ডারবিন নাসিরেরও কোনো রক্ষা নাই, সার্ভিস আলমেরও কোনো রক্ষা নাই, এবং এদের আশেপাশে যে সকল সাঙ্গপাঙ্গ আছে তাদেরও কোনো রক্ষা নাই। কি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কি বিএনপি ক্ষমতায় আসুক, একমাত্র তারা বেঁচে যাবে যদি জামাত কোনোভাবেই ক্ষমতায় চলে আসে বা বিপ্লবী সরকার গঠন হয়ে যায়। তাছাড়া তাদের বাঁচার কোনো রাস্তা নাই। তারা যতই কিছু বলুক, যতই কিছু করুক, নো ওয়ে। এটা মাথায় রেখেন আপনারা। আশা করছি আপনারা সকল কিছু এই আলোচনায় মোটামুটি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মধ্যে কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।